প্রতিদিন মাছ মাংস খেতে খেতে একদম টায়ার্ড হয়ে গেলে এই খাবারগুলো দিয়ে কিন্তু একদম তৃপ্তি করে এক প্লেট ভাত আঙ্গুল চেটে পোটে খেতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রভাস ডেইলি লাইফ ব্লগ। কেমন আছেন সবাই? সেদিন কিন্তু আমি আমার খাবারের মেনুতে খুবই মজাদার কিছু আইটেম রেখেছিলাম। আমি একটু বেগুন ভর্তা করব, তো সেই জন্য আমি আগে বেগুনটাকে তেল মেখে এরপরে ভালোভাবে একটু ফুটা করে নিচ্ছি, যাতে করে আমি যেহেতু পোড়া বেগুন ভর্তা করব, যাতে করে এটা আগুনে দেওয়ার পরে ফুটে না যায়। তো ভালোভাবে সময় নিয়ে কিন্তু আমি এটাকে বেগুনটাকে সিদ্ধ হতে দিলাম, মানে পড়তে দিলাম আর কি। এই ফাঁকে আমি একটু সিম সিদ্ধ করে রেখেছিলাম। এই সিম সিদ্ধটাকে আমি বেশ ভালোভাবে আগে একদম ভর্তা করে নিব। আর সিমের সাথে ভর্তার পরে যে ধরনের আঁশগুলো থাকে সেগুলো আমি আলাদা করলাম। এরপরে হচ্ছে ভালোভাবে এটাকে আমি পেঁয়াজ, শুকনো মরিচ গুঁড়া এবং সেই সাথে ধনেপাতা আর সরিষার তেল, লবণ এগুলো দিয়ে ভালোভাবে কিন্তু আমি একে একে এই সিম ভর্তাটাকে ভালোভাবে একদম মথে করে মেখে নিচ্ছি। এবং সিম ভর্তাটা কিন্তু এই সিজনে খেতে অনেক মজা লাগে এবং দেখে বুঝতে পারছেন যে এটা কত বেশি জুসি এবং মজা হয়েছিল। এরপরে কিন্তু আমি করব হচ্ছে আলু ভর্তা। তো যার জন্য আলু আমি ভালোভাবে সিদ্ধ নিয়ে করে এরপর হচ্ছে যেভাবে আলু ভর্তা করে সেভাবে সে প্রসেসিংয়ে আমি কিন্তু করছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু শুকনো মরিচটা আমি আগেই মানে সংরক্ষণ করে রেখেছিলাম, সেভাবে করে আমি জাস্ট খালি চামচ দিয়ে নিয়ে ভর্তার জন্য কাজে লাগাচ্ছি। যাই আপনাদের সাথে কিন্তু আমি খুবই শীঘ্রই একটা আলু ভর্তা রেসিপি শেয়ার করব, যেটা কিনা একদমই কক্সবাজার স্টাইলে, কক্সবাজারে যেভাবে আলু ভর্তা করে থাকে ঠিক সেভাবে। এরপরে কিন্তু আমার পোড়া বেগুনটা অলরেডি পড়ে গিয়েছে এবং খুব ভালোভাবে ভিতরটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ভালোভাবে এই পোড়ার যে খোসাগুলো আছে খোসাগুলো একটু সময় নিয়ে ধীরে ধীরে ছাড়িয়ে নিচ্ছি। এরপরে আরও আমি বেগুনটাকে একদম ভালোভাবে কিন্তু ভর্তা করে নিলাম। এরপরে পেঁয়াজ, ধনে পাতাটা আমি একটুখানি যে কোনো ভর্তা বা তরকারিতে খেতে পছন্দ করি, সেই সাথে একটু শুকনো মরিচের সেই ভাজাটা, সরিষার তেল, লবণ সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি একদম মতো করে ভর্তা করে নিচ্ছি। এবং আমার এই তিনোটা ভর্তাই আজকে কিন্তু আমার এই তিনটা ভর্তাই হচ্ছে আমার রাতের ডিনারের আয়োজন। এবং বিশ্বাস করেন আর নাই করেন, এই ভর্তাগুলো আমি জানি না দেখতে কেমন লাগছে, কিন্তু খেতে কিন্তু যতটা দেখতে ভালো লাগছে তার চাইতেও দ্বিগুণ মজা হয়েছিল। আমার কাছে স্পেশালি বেগুন ভর্তাটা অনেক বেশি মজা লেগেছে, আর সেই সাথে আলু ভর্তাটা। আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই ভর্তা রেসিপিগুলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।